يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون إلى الآخر آية وقال رسول الله صلى الله عليه وسلم ما من مصل إلا وملك عن يمينه وملك عن يسيره فإن أتمها عرج بها وإن لم يتمها ضرب بها على وجهه وسئل عليه الصلاة والسلام عن قول الله ورتل القرآن ترتيلا قال بيئنه تبئينا ولا تنصره نصر الدقل ولا تهزه هذ الشعر ولا يكن هم أحدكم آخر السورة أما بعد وقال تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল তারিফ ও প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিগত একটি বছর অতিবাহিত করার পর পুনরায় এই পবিত্র রমজান মাসের প্রথম জুমাতে সারা পৃথিবীর মুসলিম উম্মাহর ঘর, আল্লাহর ঘর, এই মসজিদে এসে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা এবং পবিত্র জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য বসার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শুকরিয়া যেন কাল কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় নাজাতের জরিয়া হিসেবে কাজে লাগে। সকলেই একবার বলি সুবহানাল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহামানবের ওপর, যিনি হলেন নবিকুলের শিরোমণি, যিনি হলেন নবীদের সর্দার, যিনি হলেন সারা বিশ্বের উম্মতের কাণ্ডারি, যিনি হলেন সারা বিশ্বের রহমত, তাজদারে মদিনা দুলালে আমিনা, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলমিন, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত সুধী, উপস্থিত সম্মানিত হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমার সামনে উপবিষ্ট তালবে এলেম, ছোট বাচ্চা সহ সম্মানিত বয়োজ্যেষ্ঠ সকলের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে রমজানের গুরুত্ব, ফজিলত এবং রমজানের যে কোরআন তিলাওয়াত, এই তিলাওয়াতের গুরুত্ব ফজিলত নিয়ে আমি কোরআন ও হাদিস থেকে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ইরশাদ করেন, যদি আমার কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দিই। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর নাশুকুর করে, তাহলে আমার আযাব হবে ভয়াবহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এরপরে দয়া ও করুণা নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183, 84, 85 ও 86 নম্বর আয়াতে আলোচনা করেছেন। তো রমজান মাস আপনারা সবাই জানেন, কিন্তু তারপরও আলোচনা করতে হবে। এটা প্রথমত একজন ইমাম সাহেবের দায়িত্ব, আর কোরআন ও সুন্নাহ থেকে কর্তব্য। দায়িত্ব এবং কর্তব্য দুটোই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে হে নবী, আপনি বারবার মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, কেননা বারবার স্মরণ করে দেওয়া মুমিনের কি আসবে? উপকারে আসবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জানি, তারপরেও কি বারবার স্মরণ করে দেওয়ার নির্দেশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তো এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরও। রোজা শুধু আমাদের উপর ফরজ না,
আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও কি ছিল? এ রোজা ফরজ ছিল। আমরা অতিথি, আমরা কি অতিথি, কয়দিনের জিন্দেগি। আমার সমবয়স্ক যে বাচ্চাগুলো আছে যারা বোঝে না, তারা মনে করবে যে অনেক দিন বাঁচব, কিন্তু যাদের বয়স হয়েছে আপনারা উপলব্ধি করছেন, তারপর চুল যখন সাদা হবে আরো উপলব্ধি করবেন। আপনারা অতিথি, সামান্য কয়েকটি বছরের জন্য আসছেন। কোনো মানুষ পৃথিবীতে কি না, স্থায়ী না, ক্ষণস্থায়ী। এরপরও এটা উপলব্ধি আমরা করি না। উপলব্ধি না করার কারণে আমাদের কি ব্যর্থতা, উপলব্ধি না করার কারণে কি ব্যর্থতা। এই জন্য কি করতে হবে? মুমিনদেরকে স্মরণ করে দিতে হবে বারবার। তো যাই হোক, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে তোমাদের উপর যা ফরজ করা হয়েছে, যা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরও, যাতে তোমরা কি অর্জন করতে পারো? পরেজগারি, মুত্তাকি অর্জন করতে পারো। একটি বিষয় লক্ষ্য রাখবেন যে বিদা হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কি বলেছিলেন? যে হে মানব সমাজ, নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা হলো এক, নিশ্চয়ই তোমাদের পিতা হলো এক, তোমরা সকলে হযরত আদম আলাইহিস সালাম থেকে জাত, আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অনারবের উপর আরবের অথবা আরবের উপর অনারবের, লোহিত বর্ণের উপর শ্বেতকায়ের অথবা শ্বেতকায়ের উপর লোহিত বর্ণের, তাকওয়া পরহেজগারি ছাড়া তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। কথা বুঝতে পেরেছে? তারপরে মানুষ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তোমরা উত্তম জাতি, তোমরা কি উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। ন্যায় কাজ আদেশ, অন্যায় বাধা। তা আমরা উত্তম জাতি, তো উত্তম যদি জাতি হই তাহলে কি হতে হবে? তাহলে আল্লাহ রাসূল কি বললেন? যে তাকওয়া পরহেজগারি ছাড়া তোমাদের কি নাই? কোনো শ্রেষ্ঠত্ব নাই। পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যে কারণ এখানে বলেছেন যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। তার অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন। তাকওয়ার সংক্ষেপে আলোচনা, তাকওয়া শব্দটি হচ্ছে আরবি ভিকওয়াতুন শব্দ থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া, আত্মশুদ্ধি, পরেজগারি, নিজেকে যে কোনো বিপদ থেকে সম্ভাব্য সকল উপায়ে বাঁচিয়ে রাখা বা নিজেকে অনিষ্ট হতে নিজেকে দূরে রাখা ইত্যাদি। সাধারণ অর্থে আল্লাহ ভীতিকে তাকওয়া বলা হয়। তাকওয়ার বহু গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় মুত্তাকি, যার বহু বচন মুত্তাকিন। মূলত চারটি বিষয় এমন রয়েছে যে একজন মুমিনকে সর্বোচ্চ মর্যাদার দরজায় পৌঁছায়। ঈমান হতে মুমিন, ইসলাম হতে মুসলিম, তাকওয়া হতে মুত্তাকি, ইহসান হতে মুহসিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকওয়া পরহেজগারি ছাড়া তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আমাদের কোনো কি নাই? কোনো শ্রেষ্ঠত্ব নাই। এ প্রসঙ্গে আল্লাহ পাক সূরা হজের মধ্যে বলেছেন যে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে যাদেরকে ঘর থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে যাদেরকে ঘর বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের কোনো অপরাধ নাই। অপরাধ কি ছিল? ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলতো যে আমরা, আমাদের রবকে আল্লাহ। কথা বুঝতে পেরেছে? কাদেরকে ঘর থেকে বহিষ্কার করা হয়েছিল? সাহাবা আজমাইনদের। কোথায়? মক্কাতে। শেষ পর্যন্ত তারা মদিনা হিজরত করতে বাধ্য হন। তো সাহাবা আজমাইনরা হিজরত করেছেন, আল্লাহ রাসূলও হিজরত করেছেন, তা আমরা কয়জনা হিজরত করেছি? যাই হোক, এরপরে আয়াত এখানে বলা হয়েছে ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাম বিবাদিল্লাহ হুদ্দিমাস সাওয়ামি ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। যে আল্লাহ তাআলা এখানে বললেন যে যে মানুষের একদল অন্য দল দ্বারা আল্লাহ কি করেন? প্রতিহত করেন। যদি প্রতিহত না করতেন তাহলে খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং আল্লাহর মসজিদ সমূহ কি হয়ে যেত? বিধ্বস্ত হয়ে যেত, যেগুলোতে আল্লাহর নাম অধিক পরিমাণ স্মরণ করা হয়। তাহলে কথা বলছেন
এক জাতি দ্বারা অন্য জাতিকে প্রতিহত করেন। যদি সে কি করে, সে জাতিকে কি করে, অন্যায় লিপ্ত হয়। তাহলে আমরা উত্তম জাতি যদি হয়, তা আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তা স্পষ্টভাবে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আইয়াল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তাকওয়া পরহেজগারি ছাড়া আমাদের কি নাই, কোনো শ্রেষ্ঠত্ব নাই। তা তাকওয়া পরহেজগারি ছাড়া যদি শ্রেষ্ঠত্ব না থাকে, তাহলে আমাদের কি অর্জন করতে, তাকওয়া অর্জন করতে হবে। তো তাকওয়া যদি অর্জন করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, কোরআন হাদিস জানতে হবে। পবিত্র কোরআনের 6666টি আয়াত, 6166 আয়াত বাদ দিলে আয়াত থাকে 500। আয়াত কত থাকে, 500 থাকে। এই 500-র মধ্যে 250 হচ্ছে হালাল, 250 হচ্ছে কি হারাম। আমি স্পষ্টভাবে আপনাদেরকে আরেকটি বিষয় বলি। সহিহ বুখারীর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيتي كلهم قد وجبت له النار। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোরআন হিফজ করলো, ওয়ারিয়াদ রাখিল, যে ব্যক্তি কোরআন হিফজ করলো, ওয়ারিয়াদ রাখিল, হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, এরপরে ওর জন্য জান্নাত, এরপরে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তার শর্ত কি দিয়েছে, হালাল এবং হারাম, 250 হালাল 250 হারাম আয়াত আছে। আয়াতগুলো কি করতে হবে, মানতে। কাদের মানতে হবে, হাফেজদের মানতে হবে। আপনাদের মানা লাগবে না, আপনাদের মানা লাগবে। এখন যদি কোন হাফেজ সাহেব যদি বলে, আমি হাফেজ সাহেব, আমার আরেক ভাই হাফেজ সাহেব, আরেক ভাই হাফেজ সাহেব, আরেক ভাই হাফেজ সাহেব, 100 জন হাফেজ সাহেব হোক, আপত্তি নাই। কিন্তু আল্লাহর রাসূল সহিহ বুখারীর হাদিস, যে শর্ত কি দিয়েছেন, হালালকে হালাল এবং হারামকে হারাম মানতে হবে। যে ব্যক্তি কোরআনের হাফেজ, তাকে যে হারাম হালাল মানতে হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, যে আমিও হাফেজ, আমরা বলতে আমিও একজন হাফেজ সাহেব মানুষ, যে আমি বলে নিলাম যে আপনাদের বা আমরা যদি হাফেজ না হই, তাহলে আমাদেরকে মানা লাগবে কি না, আমাদেরকে মানতে হবে, মানার চেষ্টা করে যেতে হবে। আর পবিত্র করে আল্লাহ পাক বলছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যা জানো না, যারা জানে, যারা এক্সপার্ট, তাদের কাছে জেনে নিও আল কোরআন। তাহলে যদি আমরা না জানি, তাহলে আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে এখন মূল যে বিষয়, সে বিষয়ে যেমন আল্লাহ পাক বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলেন, কামা মানে যেমন, আরসালনা মানে প্রেরণ করেছেন, ফীকুম তোমাদের মধ্য থেকে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম রাসূল ইয়াতলু আলাইকুম আয়াতিনা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, তারপর আয়াত ওয়া ইউযাক্কিকুম তোমাদেরকে বিশুদ্ধ করবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা তোমাদেরকে শিক্ষা দিবেন কোরআন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন এমন তত্ত্ব শিক্ষা দিবেন যা তোমরা আগে জানতে না। তাহলে এখানে আয়াতের মধ্যে কি শিক্ষা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ নিয়ে প্রেরণ করেছেন, ভীষণ। তাহলে রাসূল কি করেছেন, তিনি হিজরত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে হবে তাতে বিরত থাকো। তার রাসূল হিজরত করেছে, আমরা হিজরত করিনি, অনেক করেছেন মুসলিময়। হিজরত করলে কি হয়, মানুষ ইজ্জত সম্মান কি করে দেয়, বৃদ্ধি করে। কে বৃদ্ধি করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হিজরত করলে মানুষের মর্যাদা, মানুষের ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দেয়। কিসের জন্য হিজরত করতে হবে, দ্বীনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের সাথে হিজরত করতে হবে। এই বিষয়টা বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে আমি উদাহরণ হিসেবে বলি, যে শুধু আমাদের এই মসজিদে, এই মডেল মসজিদে না, সারা দেশে আরো অনেক মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে। বিশেষ করে উপজেলা পর্যায় থেকে জেলা এবং বিভাগ এবং রাজধানী পর্যন্ত
এই মসজিদগুলোতে অধিকাংশ জায়গাতে, আমার এখানে যেটা চোখে আমি দেখি সেটা বলছি, যে 8 রাকাত পর্যন্ত মুসল্লি আছে, এরপরে মুসল্লি একেবারে কম। 20 রাকাত নামাজ পড়তে যখন যাচ্ছি তখন খুবই মুষ্টিময় কিছু মুসল্লিদেরকে নামাজ পড়তে হয়। তো একটু 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 হলো মানে কষ্ট হয়। তো যাই হোক, বিষয় হলো যে আপনাদের মধ্যে 8 রাকাত নামাজ পড়েন, এটার কি দলিল? এটার দলিল হচ্ছে যে কিয়ামুল লাইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন কত? 8 রাকাত। কথা বোঝেন তো? আল্লাহ রসুল 8 রাকাত নামাজ পড়তেন, রমজানের মধ্যে, রমজানের বাইরেও নামাজ পড়তেন। 8 রাকাত রমজানের মধ্যে, রমজানের বাইরেও নামাজ পড়তেন। আবার কোনোদিন তিনি রমজান মাসে তারাবি পড়েননি। কেন পড়েননি? যদি এটা ফরজ করে দেওয়া হয় তাহলে আমার উম্মতের জন্য কি হবে? কষ্ট হবে। কথা বোঝেন? কষ্ট হবে, এই জন্য তিনি পড়েননি। এখন তাহলে আপনারাও যদি এরকম ভাবে যদি এখন মনে করেন যে দাঁত ভাঙ্গাও সুন্নত, মিষ্টি খাওয়াও সুন্নত, আমরা বেছে নিই কোনটা? যে মিষ্টি খাওয়া, এই শূন্যটা বেছে নিই, দাঁত ভাঙ্গা শূন্যটা নিই না। উদাহরণ হিসাবে, যে প্রচণ্ড তাপমাত্রা যখন হয় তখন রোজা করতে আমরা পছন্দ একটু কম করি, কিন্তু কুরবানি যাদের অর্থ আছে কুরবানি কিন্তু আমরা খুব পছন্দ করি। মানে দাঁত ভাঙ্গা আর মিষ্টি খাওয়া, আর রোজা করা আর কুরবানি দেওয়া, স্বতঃস্ফূর্তভাবে কুরবানি করি। ঠিক আছে, ভালো বিষয়গুলো বেছে নেন, আর বাকিগুলো বেছে নেবেন না, তাহলে তো হবে না। তাহলে রসুলের বিষয়টা যদি মেনে নেন, 8 রাকাত পড়েছেন, আপনিও পড়বেন, তাহলে রসুল হিজরত করেছেন, আপনি হিজরত করেন। রসুল দাঁত ভাঙ্গিয়েছে, আপনার দাঁত ভাঙ্গেন নাকি বলেন? তো সেটা যখন করবেন না, তাহলে আর একটি বিষয় আছে। বিষয় হলো যে এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ বা নাজিল করা হয়েছে না হয়নি? রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে না হয়নি? রমজান মাসে পবিত্র অবতীর্ণ করা হয়েছে। তো এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করার ফলে এই মাসের যে গুরুত্ব, এ ফজিলত অনেক অনেক। আমি গত জীবনে আলোচনা করেছি, আজকে সংক্ষেপে আলোচনা করবো। যাই হোক, তা অনেক যদি ফজিলত হয়ে থাকে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে একবার কোরআন খতম শুনাইছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে একবার কোরআন খতম করাইছেন। তাহলে আপনারা কি কোরআন খতম করছেন? অনেকে পড়তে জানেন না। তাহলে এখানে যে 20 টাকা আপনারা খতমটা পাইতেন, সেটাও তো মাহরুম হচ্ছেন। আর ঘুরে ফিরে অজুহাত নিচ্ছেন যে 8 রাকাত রসুল পড়তেন। 8 রাকাত রসুল, তাহলে তারাবি গোটা কোরআন শুনেছেন, আপনি শুনেন। এটা কি? এটা আমাদের একটা অজুহাত। মানুষের হাত কয়টি? মানুষের হাত 3টি, ডান হাত বাম হাত, একটা অজুহাত। তো যাই হোক, বিষয়টা হলো যে আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে জানতে হবে, কিন্তু জবরদস্তি না। আপনার বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে হবে। আপনার এখানে তো ফরজ না, সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ। আপনার 20 রাকাত পড়তে জুলুম, আল্লাহ রাসূল মাঝে মধ্যে পড়েননি। কেন পড়েন? যদি আমার উম্মতের ফরজ হয় তাহলে তো পড়তেই হবে। তারপর না পড়লেও পারবেন, হ্যাঁ ঠিকই আছে, না পড়লে পারবেন, সমস্যা নাই। তাহলে রসুল যে একবার গোটা কোরআন শোনাইছেন, আপনি শুনেন। তো যাক, এই বিষয়টা আপনারা পাচ্ছেন না। তো এই বিষয়টা হলো যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর পুণ্য ও তাকওয়ার কাজে সহযোগিতা করো, পরস্পর। তাহলে যদি এখানে মানে ভালো কাজ যদি হয়, তাহলে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এখন এমনভাবে আপনারা চলে যাচ্ছেন, এখন আপনার যে নেক্সট মানে প্রজন্ম যারা আছে, তারা এটা আপনাদের কাছ থেকে তো শিখবে, শিখে তারাও তো এইভাবে চলে যাবে। তাহলে আপনারা যদি না পারেন, চেষ্টা করতে হবে, বাচ্চাদেরকেও বলতে হবে, তো বাচ্চারাও তো থাকছে না। তো এরকম ভাবে যদি হয়, আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে বাংলাদেশে না, ইন্ডিয়াতে না, পাকিস্তানে না, আমেরিকাতে না। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কাতে। কোথায় হয়েছে? মক্কাতে এবং মদিনাতে। তো যেখানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, পবিত্র কোরআনের ভাষাটা হচ্ছে আরবি। পবিত্র কোরআনের ভাষাটা কি? পবিত্র ভাষাটা হচ্ছে আরবি। আর সে সময় লোকের ভাষা ছিল কি? আরবি। সে সময় লোকের ভাষা ছিল কি? আরবি ভাষা ছিল। তো তাদের ভাষায় তাদের কোরআন নাজিল হয়েছে, তারা কোরআন বেশি বোঝেন, আমরা বেশি বুঝি, তারা বেশি বোঝে। তো
তো বাইতুল্লাহতে 20 রাকাত নামাজ হয় না হয় না বলেন? তাহলে আমরা যে অজুহাতগুলো নিই, কেন আমরা নিই? পড়ি না আলাদা কথা, কিন্তু আমরা আবার ফতুয়া দিয়ে দিই, এবার ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিই। এগুলো কেন আপনারা করবেন? আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা নিজেরাও দোয়া করেন। অবশ্যই আমাদেরকে মেহনত করতে হবে, আমাদের মেহনত করতে হবে। রসুল হিজরত করেছেন, দীর্ঘ 13 বছর ধরে মক্কায় নির্যাতন হয়েছে। এই নির্যাতনের পর শেষ পর্যন্ত তারা মদিনা হিজরত করতে বাধ্য হন। কিন্তু আমরা তো নির্যাতন, আমরা 35 সূত্রে মুসলিম, দাদা মুসলিম, বাবা মুসলিম, সেই সূত্রে আমি নিজেও মুসলিম। তাহলে আমাদের তো মুজাহাদা, আমাদের ইমানের যে পরীক্ষা, এই পরীক্ষা তো আমরা দিতে গেলে পারবো না। তাহলে যদি না পারি, তাহলে স্পষ্ট এগুলো যে নিদর্শন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। যে যারা স্পষ্ট নিদর্শন পাওয়ার পর মতবিরোধে লিপ্ত হয়, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআন এখানে স্পষ্ট নিদর্শন, তারপর যদি মতবিরোধে লিপ্ত হন, তাহলে স্পষ্ট আয়াত সূরা আল ইমরানের সম্ভবত 102 অথবা 103 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালামু মা মিন মুসাল্লিন ইল্লা আমালাকুন আইয়ামিহি ওয়া মালাকুন আন ইয়াসারিহি ফাইন আতাম্মা আরাজা বিহা ওয়া ইল্লা মিতিমা দারাবা বিহা আলা ওয়াজহি ওয়াসিলা আলাইহিস সালাতু ওয়াস সালামু আন ক্বালিলা রাতিল কুরআনা তারতিলা ক্বালা বাইইনহু তাবিইনা ওয়া লা তানসুরু নাসরাদ দাখলি ওয়া লা তাহুজ্জু হাযা শিরি ওয়া লা ইয়াকুন হাম্মু আহাদিকুম আখিরা সূরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন মানুষ যখন নামাজ পড়ে, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন তার ডান দিকে একজন ফেরেশতা থাকে, বাম দিকে একজন ফেরেশতা থাকে। তো ফেরেশতা থাকার পর ফাইন আতামা আরাজা বিহা ওয়া ইল্লাম ইতিমা দারাবি আলা ওয়াজহিহি, যে যদি সে মানুষ সালাত পূর্ণভাবে আদায় করে, পূর্ণভাবে যদি আদায় করে, তাহলে সে ব্যক্তির নামাজ নিয়ে ফেরেশতারা কি কোথায় চলে যায়? আসমানে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মুসল্লি যখন নামাজে দাঁড়ায়, ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে একজন ফেরেশতা থাকে। যদি ওই মুসল্লি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ নিয়ে ডান দিক করা ফেরেশতা আসমানে চলে যান। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি অপূর্ণ হয়, নামাজ যদি অপূর্ণ হয়, তাহলে বাম দিকের ফেরেশতা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। তা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, পরিপূর্ণভাবে নামাজ যেন আদায় করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কি বিষয়? যে কোরআন তার তীরের সহিত তেলাওয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বাইইনহু তাবিইনা ওয়ালা তানসুরু নাসরাদ দাখলি ওয়ালা তাহুজ্জু হাযা শিরি, যে তোমরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করো, বিক্ষিপ্ত খেজুরের নাই, বিক্ষিপ্ত খেজুরের নাই এলোমেলো ভাবে তেলাওয়াত করো না। আর তোমরা মুখস্থ পদ্মর নাই ছিন্ন ছিন্ন করে কোরআন তেলাওয়াত করো না। আর তোমাদের মধ্যে কেউ যেন সূরা শেষ করা নিয়ে ব্যস্ত না হয়। এটা সহিহ বুখারীর হাদিস, স্পষ্টভাবে এখানে বর্ণনা করা হয়েছে যে তাহলে আমরা যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করি, ডান দিক করা ফেরেশতা আমাদের নামাজ নিয়ে আসমানে চলে যান। আর যদি অপূর্ণ হয়, তার বাম দিকের ফেরেশতা আমাদের মুখের উপর ছুঁড়ে মেরে চলে যায়। আর এরপরে সাহাবা আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে কোরআন তার তিলের সহিত তেলাওয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বললেন যে কোরআন তোমরা স্পষ্টভাবে তেলাওয়াত করো, বিক্ষিপ্ত খেজুরের ন্যায় এলোমেলো ভাবে তেলাওয়াত করো না। আর তোমাদের মধ্যে মুখস্থ পদ্মর নাই ছিন্ন ছিন্ন করে তেলাওয়াত করো না। আর তোমাদের মধ্যে কেউ যেন সূরা শেষ করা নিয়ে ব্যস্ত না হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে একটি হাদিস, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام إني منعته الطعام والشهوة بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা ও কোরআন, রোজা ও কোরআন রোজাদার বান্দার জন্য শাফাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা ও কোরআন, পবিত্র কোরআন রোজাদার বান্দার জন্য কি করবে? শাফাত করবে। রোজা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমার জন্য দিনে পানাহার ত্যাগ করেছে এবং কামনা বাসনা থেকে আমি তাদেরকে কি করেছি? ফিরিয়ে রেখেছি, সুতরাং আমার শাফাত কি করো? আপনি কবুল করুন, সুবহানাল্লাহ। আর পবিত্র কোরআন বলবে যে হে আল্লাহ, এই ব্যক্তিকে আমি রাতে নিদ্রা থেকে ফিরিয়ে রেখেছি, সুতরাং আমার শাফাত আপনি কি করুন? কবুল করুন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি যে কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের সময় কেউ কারো না, কেউ কারো না, কোনো ধন সম্পদ কবরে যাবে না। যাবে নাকি? কবরের যেই পোশাক, পোশাকের নাম কি? কাফন। কাফনের কি পকেট আছে? কাফনের পকেট নেই, পকেটে কিছু নিয়ে যাওয়া যাবে না। পৃথিবীর কোনো সম্পদ নিয়ে যাওয়া যাবে? কোনো সম্পদ নিয়ে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে বলা হয়েছে যে আপনার জন্য শাফাত করবে কে? রোজা। শাফাত করবে কে? পবিত্র কোরআন। তাহলে এটা কি পৃথিবীর মানুষের জন্য কি? দুটা কি? সর্বশ্রেষ্ঠ কি? সম্পদ। সর্বশ্রেষ্ঠ কি? সম্পদ। সম্পদের কি করতে হবে? আমাদেরকে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। কদর যদি না করি, মূল্যায়ন যদি না করি, তাহলে কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের কেউ কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে কি? আমাদের সৎকর্ম। এ প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে আমি দুটি জিনিস সৃষ্টি করেছি। কয়টি জিনিস? দুইটি জিনিস, হায়াত এবং মউত। তোমাদের মধ্যে কে উত্তম আমল আমার কাছে আসতে পারে? উত্তম আমল। তাহলে উত্তম আমল যদি হয়, স্পষ্ট হয় সূরা মুলকের 2 নম্বর আয়াত, তাহলে এই হাদিসের মধ্যে কি বললেন? যে কোরআন আমাদের জন্য শাফাত করবে, রোজা আমাদের জন্য কি করবে? শাফাত করবে। তাহলে কোরআন আর রোজা যদি শাফাত করে, তাহলে আমাদের এই দুইটা হলো কি? সম্পদ। তাহলে এগুলোর কি করতে? আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আমাদের মূল্যায়ন করতে হবে। এরপরে সহিহ বুখারীর একটি হাদিস আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وإذا كان يوم الصوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سبه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কোনোদিন যদি রোজা রাখে, তাহলে সে যেন কখনো মুখ থেকে খারাপ কথা বের না করে। আর তাকে যদি কেউ গালমন্দ করে আর বিবাদে প্ররোচিত করে, তাহলে সে যেন প্রয়োজন বোধে পরিচয় দেয় যে আমি রোজাদার। আসিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুতু ওয়া লা ইয়াসখাবু ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কোনোদিন রোজা রাখলে সে যেন মুখ থেকে খারাপ কথা বের না করে, আর যদি তাকে কেউ গালমন্দ করে, আবার তাকে কেউ যদি বিবাদে প্ররোচিত করে, তাহলে প্রয়োজন বোধে সে যেন পরিচয় দেয় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ আযীম। এটা ইসলামের আদর্শ, রাসূলের আদর্শ, ইসলামের বিধান।
ইসলামের বিধান। তো সম্মানিত উপস্থিতি, আমি শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআন ও হাদিস থেকে যতটুকু আমি আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দান করেছেন। এগুলো সর্বপ্রথম যেন আমাকে আল্লাহ তাআলা আমল করা ও মানার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে আমল করা মানার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন।